রাজ্য সরকার চাইছে কৃষকদের আয় দ্বিগুণ করতে। 2018 সালে রাজ্যে পরিবর্তনের পর কৃষকদের উন্নয়ন স্বার্থে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে কৃষকদের উৎপাদিত ধান সহায়ক মূল্যে ক্রয় করা। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জোলাইবাড়ি স্ট্যান্ডে সরকারিভাবে সহায়ক মূল্যে ধান ক্রয়ের কাজ শুরু হয়। বৃক্ষে জল দিয়ে ধান ক্রয়ের কাজের শুভ সূচনা করেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। উদ্বোধকের পাশাপাশি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, শান্তিরবাজার মহকুমা শাসক কেসি গুপ্তা, জোলাইবাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীদাম দাস, জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান, বর্তমান রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিগত বাম আমলে কৃষকদের কোনো প্রকার সহায়তা করা হতো না। বাম আমলে কৃষকদের ধান উৎপাদন হলে বিশেষ তহবিলের নামে চাঁদা ও ধান সংগ্রহ করত। বাম আমলে কৃষকদের দিয়ে বিভিন্ন আন্দোলন সংগঠিত করত। বর্তমান সময়ে রাজ্যে পালা বদলের পর রাজ্য সরকার কৃষকদের উন্নয়ন স্বার্থে কাজ করে যাচ্ছে। কৃষকদের জন্য কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু করা হয়েছে। কৃষকদের জন্য বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হচ্ছে। তার পাশাপাশি কৃষকদের উৎপাদিত ফসল সরকারিভাবে ক্রয় করা হচ্ছে। রাজ্য সরকার কৃষকদের উন্নয়ন স্বার্থে বিভিন্ন প্রকারের কৃষিজ যন্ত্রপাতি বিতরণ করছে। গত আগস্ট মাসে ভয়াবহ বন্যায় কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। এই পরিমাণে ক্ষতির পরেও কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীদাম দাসের অক্লান্ত পরিশ্রমে কৃষকরা পুনরায় ধান উৎপাদন করে সফলতা অর্জন করেছে। আগামী 3রা জানুয়ারি পর্যন্ত চলবে এই ধান ক্রয়ের কাজ। প্রতি কেজি 23 টাকা করে ধান ক্রয়ের কাজ চলছে। আজকের ধান ক্রয়ের কাজ সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানালেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। জোলাইবাড়ি বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা নিজেদের উৎপাদিত ধান দিয়ে বিক্রি করার জন্য ভিড় জমায়। এইভাবে সরকারি মূল্যে ধান বিক্রির ফলে কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। খাদ্য দপ্তরের রাজ্য সরকারের খাদ্য দপ্তরের উদ্যোগে এবং কৃষি দপ্তরের সহযোগিতায় আজকে সাধারণ কৃষকের হাত থেকে বা কৃষকের কাছ থেকে ধান ক্রয় করছে। তাই আজকে বিশেষভাবে আমরা জানি যে গত আগস্ট মাসের প্রায় সারা রাজ্যে বন্যার সময়ে সবচাইতে ক্ষতি হয়েছে কৃষকের। যারা খেতি চাষ করতেন বা যারা ধান চাষ করতেন তারা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু তার মধ্যেও আজকে রাজ্য সরকারের কাছে বিভিন্ন কৃষকরা তারা ধান বিক্রি করার জন্য আজকে তারা এসেছেন এবং আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে যে ধান ক্রয় করা কৃষকের হাত থেকে এই শুভ অনুষ্ঠান আজকে থেকে শুরু হবে এবং আগামী 3 জানুয়ারি পর্যন্ত প্রায় 6 দিনব্যাপী বা 9 দিনব্যাপী আমাদের কৃষকের কাছ থেকে ধান ক্রয় করার এই প্রোগ্রাম চলবে। তাই আজকে এই প্রোগ্রাম অনুষ্ঠানে আমরা এসেছি। আমাদের এসডিএম সাহেব রয়েছে এবং আমাদের জেলা সম্মানিত সভাধিপতি দীপক দত্ত মহোদয় রয়েছেন এবং আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, এসি চেয়ারম্যান এবং বিডিও সাহেব, আমরা সবাই আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি এবং আমরা কৃষকের কাছ থেকেও আমরা জানতে পেরেছি এবং তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে আজকে সারা রাজ্যের ক্ষেত্রে এবং এই বছরে প্রায় 23 টাকা, গত বছর তুলনায় 1 টাকা 70 পয়সা 1 টাকা 70 পয়সা মনে হয় ইনক্রিজ হয়েছে এবং 2018-এর পরে প্রায় 5.5 টাকা পার কেজিতে ধানের রেট ইনক্রিজ হয়েছে। এই বছরে প্রায় 23 টাকা মোট পার কেজিতে 23 টাকা মতো করে। তাই আজকে কৃষকরা সবাই খুব খুশি যে সরকার কৃষকের কাছ থেকে ধান ক্রয় করছে এবং সরকার আবার সাধারণ রাজ্যের প্রত্যেকটা গরিব মানুষ, বিপিএল ক্যাটাগরি, অন্তোদয় ক্যাটাগরি বা অন্নপূর্ণ ক্যাটাগরি বা অ্যাডহক ক্যাটাগরি, তাদের জন্য আবার ভারত সরকারের এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওনার চেষ্টায়
দেশের প্রত্যেকটা নাগরিকের জন্য, প্রত্যেকটা পরিবারের জন্য এবং প্রত্যেকটা ব্যক্তির জন্য পার হেড প্রায় 5 কেজি করে চাল প্রত্যেকটা ব্যক্তির জন্য বিনামূল্যে রেশনিং ব্যবস্থা, রেশনের মাধ্যমে চাল দিচ্ছে। তো সেটাই কি আমরা সাধারণ এই রাজ্যের মানুষ এবং আমরা সাধারণ আমাদের প্রত্যেকটা কৃষককে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে সরকারের কাছে ধান বিক্রি করার জন্য খুব এক্সাইটেডলিভাবে তারা এগিয়ে এসেছেন। আগামী দিনে আমরা চাই রাজ্য সরকার হোক, কেন্দ্র সরকার হোক, আমরা কৃষকের দ্বিগুণ তাদের আয় বাড়ানোর জন্য এবং কৃষকের পাশে থাকার জন্য এবং কৃষক যাতে তারা কৃষিক্ষেত্রে যাতে মানসিকতা খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য সরকার আমাদের পাশে রয়েছে। আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজকে কৃষকের কাছে বা সারা রাজ্যের কৃষকের কাছে সেটা আমাদের বার্তা।